সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কারা চাঁদা নিচ্ছেন সেটা আর বললাম না, চাঁদা সাবধানে নিয়েন, যা বললেন ইলিয়াস হোসেন। উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় সেনা সদস্যের পা ভেঙে দিল সন্ত্রাসীরা। মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও। ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকি, আওয়ামী লীগ কর্মী গ্রেফতার। মালয়েশিয়ায় আটক সবাই জঙ্গিবাদে সম্পৃক্ত নয়, কয়েকজন হতে পারে, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই সনদের জন্য 5ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কারা চাঁদা নিচ্ছেন সেটা আর বললাম না, চাঁদা সাবধানে নিয়েন, হুঁশিয়ারি ইলিয়াসের। বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এসব চাঁদাবাজির অডিও ভিডিও একটি সংস্থা রেখে দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। তবে কারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছেন তাদের নাম পরিচয় প্রকাশ করেননি ইলিয়াস। ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন বলেন, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে যারা চাঁদা নিচ্ছেন আপনাদের অডিও ভিডিও রেখে দিচ্ছে একটি সংস্থা। কারা চাঁদা নিচ্ছেন সেটা আর বললাম না, চাঁদা সাবধানে নিয়েন। উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় সেনা সদস্যের পা ভেঙে দিল সন্ত্রাসীরা। মাদারীপুরে ইঞ্জিন চালিত নৌকায় উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় সেনা সদস্যকে হাতুড়ি পেটা করে পা ভেঙে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। সোমবার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সেনা সদস্য প্রশান্ত বৈদ্য ওই গ্রামের নকুল বৈদ্যের ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত আছেন। এ ঘটনায় সোমবার মধ্যরাতে 12টার দিকে অভিযুক্ত 5 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 5 জুলাই 20-25 জন মিলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের সেনা সদস্য প্রশান্ত বৈদ্যের বাড়ির পাশে ইঞ্জিন চালিত নৌকায় উচ্চস্বরে গান বাজায়। এ সময় তাদের দূরে সরে গিয়ে গান বাজাতে বলেন সেনা সদস্য প্রশান্ত। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সোমবার দুপুরে একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রশান্তর উপরে সন্ত্রাসী হামলা চালায় বিভাস ভক্ত, শান্তি ভক্ত, রবিন ভক্ত, পার্থ ভক্ত, রাকেশ ভক্ত, অভিজিৎ ভক্ত, তুষার ভক্ত, মৃণাল ভক্ত সহ অজ্ঞাতনামা আরো 10-12 জন। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রশান্তের বাম পা ভেঙে দেয় হামলাকারীরা। পরে তাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে বরিশাল সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। এ ঘটনার পর সোমবার রাতে রাজৈর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির ও কায়ুমের নেতৃত্বে অভিযান চালিয়ে 5 জনকে আটক করা হয়। পরে রাত 12টার দিকে পুলিশের কাছে আটকদের হস্তান্তর করা হয়। মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও। মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। সোমবার বিকেল 5টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। এরপর সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকি, আওয়ামী লীগ কর্মী গ্রেফতার। নাটোরের বড়াই গ্রামে চলমান জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুক কমেন্টে হুমকি দেওয়ায় খোরশেদ আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। খোরশেদ আলম উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার বড়াই গ্রামের কণ্ঠস্বর নামের একটি ফেসবুক পেজে পদযাত্রার অংশ হিসাবে বনপাড়ায় এনসিপির পথসভার প্রচারণামূলক একটি লেখা দেওয়া হয়। এই লেখার নিচে এসকে শারমিন খোরশেদ আলম নামের একটি আইডি থেকে একটু আগে এক জায়গায় হাসনাত মার খেয়েছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি লিখে কমেন্ট করা হয়। পরে বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারী খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে। মালয়েশিয়ায় আটক সবাই জঙ্গিবাদে সম্পৃক্ত নয়, কয়েকজন হতে পারে, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়াতে আটক ৩৬ বাংলাদেশী জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত নয়, এদের মধ্যে কিছু সংখ্যক অভিযুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আগামী বুধবার আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২ দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠকের ফাঁকে সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের প্রসঙ্গে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা। জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে, যা বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আমরা ৫ই আগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করব। আশা করা যায় সরকার সহ সব পক্ষ এর মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে কেন দেরি করা হচ্ছে সে বিষয়ে সরকারকে স্পষ্ট করতে হবে। পঞ্চগড়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতার উপর হামলা। পঞ্চগড়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে যাওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাসুদ রানা রিয়াজের উপর হামলা চালিয়েছে বিএনপির কতিপয় নেতাকর্মী। রবিবার বিকাল ৩:১৫টায় বোদা উপজেলার সাকুয়া বাজারে এই ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে মাসুদ রানা রিয়াজকে এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়। এই সময় তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলছি, এমনভাবে কণ্ঠ নকল করে এক প্রতারকের বিরুদ্ধে ১১ মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে সেই প্রতারককে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী ৫ নভেম্বর থেকে ৩ মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তির হিসাবে জমা হয় ৬,৩৭,০০,০০০ টাকা। পরে ব্যাংক থেকে হঠাৎ এত টাকা জমা হওয়ার তথ্য চাওয়া হয়। অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়ে জব্দ করা হয় মোতাল্লেস ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাব। অনুসন্ধান শেষে ৭টি হিসাবে ২৬,৮৪,০০,০০০ টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী ৩ মাসে জমা হয় ১১,১১,০০,০০০ টাকা। তবে মোতাল্লেসের ২০২৩-২৪ অর্থ বছরে আয়কর রিটার্নের তথ্য মতে তার মাত্র ৩৪ লাখ টাকার সম্পদ ছিল। তাহলে কিভাবে তার অ্যাকাউন্টে এত টাকা এলো তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। বিএফআইইউর অনুসন্ধানে বেরিয়ে আসে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেস ও তার সহযোগী মানুষের কাছে টাকা চান, তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় এত টাকা। বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেস, যদিও ভুক্তভোগীরা কেউ মামলা করেননি। জানা গেছে, মোতাল্লেস অটোট্যাক্স লিমিটেডের পরিচালক। কোটি কোটি টাকা জমা হওয়া ব্যাংক হিসাবের নমিনি মোতাল্লেসের ভাই পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাইমুজ্জামান, যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত রয়েছেন। তবে মোতাল্লেস হোসেন একটি গণমাধ্যমকে জানান, ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে হয়রানি করা হয়েছে। মূলত সরকারের উচ্চ পর্যায়ের একজন আইন কর্মকর্তা ও বিএফআইইউ এর কতিপয় কর্মকর্তা এ হয়রানির নেপথ্যে রয়েছেন বলেও দাবি করেন তিনি।